আপনার ভিডিওটা দেখতে যতই জকজকা চকচকা হোক, আপনার ভিডিও 1080p 4K কিংবা 8K হোক, আপনার ভিডিওটা মানুষজন দেখবে না। এর অন্যতম কারণ হচ্ছে অডিও কোয়ালিটি। আপনার যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, আপনার কথা ঠিকঠাক মানুষ শুনতেই না পায়, তাহলে সেই ভিডিও দেখে মানুষজন কি করবে? যদি এমন কোনো কমপ্লিকেটেড ভিডিও হয়, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হয়, যেটার মধ্যে অডিও কোয়ালিটিটা খুব একটা ইম্পর্টেন্ট না, লাইক আপনার দোকান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে, তো সেইটার তো অডিও কোয়ালিটির দরকার নাই, জাস্ট সিসিটিভির ফুটেজ চলেই হচ্ছে। কিন্তু আপনি যদি এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেন, আপনার কথা মানুষজন শোনা খুবই ইম্পর্টেন্ট, তাহলে এই জায়গায় আপনার ভিডিও যদি 8K হয়, সেই ভিডিও মানুষজন কিন্তু স্কিপ করবে। যার কারণে অডিওতে ইনভেস্ট করা সবার আগে দরকার। আপনি লাইটিংয়ে ইনভেস্ট করেন, ক্যামেরাতে ইনভেস্ট করেন, সেগুলো পরের ব্যাপার। অবশ্যই তার আগে আপনাকে অডিওর দিকে ফোকাস করতে হবে। আর অডিওর দিকে ফোকাস করতে হলে আপনাকে কি করতে হবে? ভালো একটা মাইক্রোফোন কিনতে হবে। আর এই ভালো মাইক্রোফোনটা কিনতে গেলে আমাদেরকে এখন 30 থেকে 40,000 টাকা গোনা লাগে, যদি একটা প্রফেশনাল মাইক্রোফোন আপনি কিনতে চান। কিন্তু কেমন হয় যদি মাত্র 10,000 টাকা দিয়ে একটা প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারবেন এরকম একটা মাইক্রোফোন পাওয়া যায়, এবং সেটা হতে হবে ওয়্যারলেস। আর জাতীয় মাইক্রোফোন বাংলাদেশে যেটাকে বলে থাকতো সেটা হচ্ছে বয়া M1। আর সেই বয়া ব্র্যান্ডেরই একটা মাইক্রোফোনকে আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব। এইটা হচ্ছে বয়া লিঙ্ক 3। এইটা রিসেন্টলি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণের ভাইরাল একটা মাইক্রোফোন, সবাই এটা রিভিউ দিচ্ছে। তো আসলেই কি এই মাইক্রোফোনটা 10,000 টাকা প্রাইস ব্র্যাকেটে ঠিকঠাক আছে কিনা, সেটাই আজকের ভিডিওতে জানাবো। আপনি যদি এই মুহূর্তে 10,000 টাকায় কোনো মাইক্রোফোন কেনার কথা চিন্তা করেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরেই ডিসিশন নেবেন যে আসলে এই মাইক্রোফোনটা কেনা উচিত কিনা, কারণ এটাতে আমি কিছু টুকটাক প্রবলেম পেয়েছি, যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে থাকছে, যার কারণে কিন্তু বয়া V20 যে মাইক্রোফোনটা রয়েছে সেটা আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন। গিভওয়ের প্রসেসটা একদমই সিম্পল। জাস্ট এই ভিডিওটা, মানে যে ভিডিওটা ইউটিউবে দেখছেন, সেই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে তো অলরেডি আপনি ফেসবুকে আছেন, এবং আপনার প্রোফাইলে জাস্ট এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং শেয়ার করার সময় আপনি হ্যাশট্যাগে লিখবেন বয়া V20 গিভওয়ে, এবং আরেকটা হ্যাশট্যাগে লিখবেন টেক জাফর। কি লিখতে হবে সেটাও আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে অ্যাড করে রাখবো, যাতে করে আপনারা কপি করে পেস্ট করে দিতে পারেন। আর এটা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন অলরেডি, তাহলে প্লিজ কষ্ট করে দেখেন যে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। জাস্ট ফেসবুকে গিয়ে এই ভিডিওটা ফেসবুক থেকে আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু গ্লোবাল ব্র্যান্ড থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে যে আপনি এই গিভওয়েতে উইনার হয়েছেন কিনা। এই হচ্ছে বয়া লিঙ্ক 3 বক্স, এবং বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু অনেক কিছুই থাকছে। এই বক্সটা যখন আপনি খুলবেন, তখন ভিতরে আরো 2টা বক্স পেয়ে যাবেন। এই বড় বক্সটাতে অবশ্যই মাইক্রোফোনের কেসটা থাকছে, এবং এর সাথে আরেকটা ছোট বক্স থাকছে, যে বক্সের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাক্সেসরিজ রয়েছে। 2টা ট্রান্সমিটারের জন্য 2টা ডেড কেট থাকছে। আপনি যদি আউটডোর কন্ডিশনে ইউজ করেন, প্রচুর পরিমাণে নয়েজি এনভায়রনমেন্ট থাকে, অথবা উইন্ড সিচুয়েশন মানে বাতাসের মধ্যে আপনি ইউজ করতে চান, তাহলে এই ডেড কেটগুলো যদি ইউজ করেন, তাহলে কিন্তু অডিও কোয়ালিটিটা অনেকটাই ইমপ্রুভ হবে। তারপর পাচ্ছেন USB A to C একটা চার্জিং কেবল, এবং TRS to TRS একটা কেবল, যেটা দিয়ে আপনার ক্যামেরার সাথে এটা কানেক্ট করতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু ক্লিপ সিস্টেমও থাকছে। আপনি চাইলে ম্যাগনেটটাকে চেঞ্জ করে এই ক্লিপগুলো লাগিয়ে যে কোনো জায়গায় কিন্তু এইটা ক্লিপ করে আপনি মাইক্রোফোনে কথা বলতে পারছেন। তারপর থাকছে কিছু কাগজপত্র, যেগুলো আমাদের কখনোই দরকার হয় না, কিন্তু দরকারি জিনিস একটা থাকছে, সেটা হচ্ছে একটা ক্যারিং পাউচ, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম ছিল, এবং এই শীতের দিনে আপনি চাইলে হাত মোজা হিসেবে ইউজ করতে পারবেন। যাই হোক, এটাকে সাইডে ফেলি, কথা বলা যাক মেইন মাইক্রোফোন নিয়ে। এই হচ্ছে বয়া লিঙ্ক 3 মাইক্রোফোনের কেস, এবং এই কেসটা আমার কাছে মোটামুটি ভালোই বড় সড়ো লাগতেছে, কারণ হচ্ছে এই কেসের ভিতরে কিন্তু একটা রিসিভার এবং 2টা ট্রান্সমিটার থাকছে। তার পাশাপাশি একটা USB-C এর ডঙ্গল কিন্তু ইউজ করেছে, যেটা দিয়ে চাইলে আপনি এর রিসিভারটাকে ডিরেক্টলি USB-C তে কানেক্ট করতে পারবেন। মানে আপনার ফোন অথবা USB-C সাপোর্টেড যে কোনো ডিভাইসে কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করা যাবে, যার কারণে এই কেসটা একটু বড় সড়ো হয়েছে। বাই দ্য ওয়ে, আপনি যদি এই মাইক্রোফোনটি এখন কিনতে চান, তাহলে কিন্তু আপনি 10,499 টাকায় গ্লোবাল ব্র্যান্ডে পেয়ে যাবেন, কারণ গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। যার কারণে অবশ্যই বয়ার মাইক্রোফোন কেনার আগে বক্সের গায়ে দেখে নেবেন যে গ্লোবাল ব্র্যান্ডের সিল আছে কিনা। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি চিন্তা করেন যে বয়ার লিঙ্ক 3 অথবা বয়ার যে কোনো মাইক্রোফোন আপনি কিনবেন, তাহলে কিন্তু আপনি চাইলে গ্লোবাল ব্র্যান্ড থেকে নিতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন। ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে সাউন্ডটি আপনারা শুনতে পেয়েছেন, সেই সাউন্ডটা কিন্তু রেকর্ড হয়েছিল DJI মাইক মিনি দিয়ে, এবং এখন পর্যন্ত এটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো চলুন, ভিডিও শুরুতেই হচ্ছে আমরা এখন এটাকে সুইচ করে আমরা হচ্ছে এই বয়া লিঙ্ক 3 মাইক্রোফোনে শিফট করি, তাহলে বুঝতে পারবেন যে DJI মাইকের সাথে এটার কম্পারিজনটাও বুঝে যাবেন, এবং পরবর্তীতে আমরা এই মাইক্রোফোনটা নিয়ে একটু কথা বলি। আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে বয়া লিঙ্ক 3 মাইক্রোফোন দিয়ে। এটাকে যদি হাতে রেখে ভিডিও করেন, তাহলে এরকম একটা অডিও পাবেন। আর এইটার অডিওতে এখন পর্যন্ত কোনো অবস্থাতেই কোনো নয়েজ ক্যান্সেলেশন অন করা হয় নাই। এটার মধ্যে 2টা বাটন পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই যে ট্রান্সমিটারটা রয়েছে, এটাতে 2টা বাটন রয়েছে। আর ট্রান্সমিটারের সাইজটা জাস্ট একটু দেখেন, এটা দিয়ে কিন্তু কথা বলতেছি। ট্রান্সমিটারের সাইজটা কিন্তু একদমই ছোট, একটা কয়েনের মতো বলতে পারেন, 5 টাকা কিংবা 2 টাকার যে কয়েনগুলো আছে সেগুলো সাইজের। আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট। আপনি যখন টি শার্টে এটাকে ক্লিপ করবেন,
তখন আপনি দেখবেন যে টি শার্ট ঝুলে যাচ্ছে কিংবা এরকম হচ্ছে যে অনেক বেশি ভারী হলে মনে হয় যে টি শার্ট এরকম ঝুলে যাচ্ছে, তো ওরকম কোনো প্রবলেম কিন্তু আপনি এটাতে ফেস করবেন না। এখন হচ্ছে এটার নয়েজ ক্যান্সেলেশনটা আমরা অন করব। এটার মধ্যে দুইটা বাটন রয়েছে, একটা পাওয়ার বাটন আর একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বাটন। তো আমরা যদি একটা সিঙ্গেল প্রেস করি তখনই কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে। নয়েজ ক্যান্সেলেশন অন করার সাথে সাথে রিসিভার এবং ট্রান্সমিটার দুইটারই যে ইন্ডিকেটর লাইট রয়েছে সেটা কিন্তু গ্রিন হয়ে যাবে। এটা নয়েজ ক্যান্সেলেশনটা আমরা আবারও অফ করে দিব যাতে করে বাই ডিফল্ট যেমন থাকা দরকার ঠিক তেমনই থাকে। খুব বেশি নয়েজি এনভায়রনমেন্টে যদি আপনি না থাকেন তাহলে নয়েজ ক্যান্সেলেশন অন করার দরকার নাই, কারণ যত এক্সপেন্সিভ কিংবা যত ভালো মাইক্রোফোনই হোক তাদের যে বিল্ট ইন নয়েজ ক্যান্সেলেশনটা থাকে সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। কারণ দেখা যায় যে অরিজিনাল যে ভয়েসটা সেটা একটু চেঞ্জ হয়ে যায় এবং ভয়েসটা যেমন রিয়েলিস্টিক থাকার কথা সেই রকমটা থাকে না, একটু কেমন জানি হয়ে যায়, যার কারণে একটু আর্টিফিশিয়াল লাগে। আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি একদমই নয়েজ ফ্রি এরিয়াতে বসে ভিডিও করা ট্রাই করেন। যদি এরকম হয় যে আপনাকে আউটডোরে ভিডিও করা লাগতেছে প্রচুর পরিমাণে নয়েজ, তখনই শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশনটা অন করেন। না হলে নয়েজ ক্যান্সেলেশন অন না করে আপনি একটু মুখের কাছে নিয়ে যদি কথা বলেন তাহলে কিন্তু আপনি বেটার একটা অডিও পাবেন। দেন যদি আপনি এটা রিসিভারের দিকে তাকান তাহলে দেখেন যে রিসিভারটাও কিন্তু মোটামুটি কিউট, মানে খুব বেশি বড় বলবো না আবার একদম ছোটও বলবো না, কারণ এই রিসিভার দিয়ে আপনি চাইলে ক্যামেরার সাথে কানেক্ট করতে পারতেছেন এবং মোবাইলের সাথে সেম রিসিভারটা দিয়ে কিন্তু কানেক্ট করতে পারতেছেন। এইটার সাথে টিআরএস টু টিআরএস যে কেবলটা রয়েছে এটা দিয়ে ক্যামেরার সাথে কানেক্ট করবেন এবং নিচের দিকে 7 পিনের একটা কানেক্টর রয়েছে যেটা দিয়ে বক্সে থাকা যে টাইপ সি ডঙ্গলটা রয়েছে সেটাকে কানেক্ট করতে পারবেন। আপনি চাইলে এক্সট্রা করে কিন্তু লাইটনিং ডঙ্গলটা কিনে নিতে পারেন যদি আপনি কোনো ওল্ডার জেনারেশনের আইফোন ইউজ করেন সেগুলোর সাথে কানেক্ট করার জন্য। তো চলুন এখন টেস্ট করে দেখি যে মোবাইল দিয়ে আসলে কেমন লেভেলের অডিও পাওয়া যায়, কারণ আপনারা সবাই জানেন যে যেইটার মধ্যে অডিওটা রেকর্ড হচ্ছে সেইটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আসলে আপনি কতটুকু ভালো অডিও পাবেন। এখন যেমন ক্যামেরাতে রেকর্ড হচ্ছে এবং ক্যামেরার গেইন কিন্তু আমি 40% রেখেছি, আর হচ্ছে এই মাইক্রোফোনের গেইন কিন্তু আমি এখন মানে একদম পারফেক্টলি রেখেছি, মানে ফুল দেয়া যেটা আর কি গেইন সেইটা দেওয়া রয়েছে। এটার মধ্যে 2 স্টেপে হচ্ছে গেইন কন্ট্রোল করা যায়। আপনি যখন রিসিভারটা হাতে নেবেন তখন দেখবেন যে পাওয়ার বাটনের অপোজিটেই আরেকটা বাটন রয়েছে যেটাতে আপনি ক্লিক করে করে হচ্ছে এটার গেইন কন্ট্রোল করতে পারবেন। তো এই জায়গা থেকে আপনি যদি মোবাইল দিয়ে রেকর্ড করেন তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনি গেইনটাকে ফুল করে রাখেন। ইনডোরে এটা সাউন্ড কতটুকু ভালো রেকর্ড করতে পারে সেটা হয়তো এতক্ষণ একটা আইডিয়া করতে পেরেছেন। তো চলুন আউটডোরে গিয়ে দেখি যে আউটডোরে অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে। আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর কন্ডিশনে যদি আমি হাতে রেখে মাইক্রোফোনটা কথা বলি তাহলে এরকম একটা সাউন্ড পাবেন। আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে। বাই দ্য ওয়ে এটা নয়েজ রিডাকশন কিন্তু আমি অন করে নাই, বাই ডিফল্ট যেমন থাকে ঠিক তেমনই রয়েছে। আর ক্যামেরাতে হচ্ছে এটার গেইন এখন 50% মতো আছে। এরকম কন্ডিশনে হাতে রেখে কথা বললে আপনি এরকম একটা অডিও পাবেন। আমরা হচ্ছে এখন এটা নয়েজ ক্যান্সেলেশনটা অন করবো। এই জায়গায় যদি নয়েজ ক্যান্সেলেশনের বাটনের মধ্যে একটা প্রেস করেন তাহলে কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে। আর এখন আপনি নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় শুনতে পাচ্ছেন এবং এটার মধ্যে ওয়ান স্টেপে কিন্তু নয়েজটা ক্যান্সেল করা যায়। নয়েজ ক্যান্সেল করতে আমি খুব বেশি একটা রিকমেন্ড করবো না আউটডোরে যদি খুব বেশি নয়েজ আপনাকে প্রবলেম না করে। আর যদি এটাকে আপনি টি শার্টের মধ্যে ম্যাগনেট দিয়ে লাগিয়ে কথা বলতে চান তাহলে আপনি এরকম একটা অডিও পাবেন এবং আই থিঙ্ক এই অডিওটাও সবাই ইউজ করতে পারবেন, কারণ সবাই তো আর মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে কমফোর্টেবল না। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করবো যদি আপনি আউটডোরে কথা বলতে চান তাহলে অবশ্যই মাইক্রোফোনটা মুখের কাছে রাখবেন, তাহলে কিন্তু আপনি বেটার সাউন্ড পাবেন। এতগুলো স্যাম্পল দেখে হয়তো বা এতক্ষণে আইডিয়া করে ফেলেছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এবং ভিডিও শুরুতেই কিন্তু আমরা DJI মাইক মিনির সাথে কম্পেয়ার করেছি। তো সেই জায়গায় একটা কম্পারিজন থেকে আইডিয়া করার কথা যে আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন। কিন্তু ভিডিও শুরুতে যেটা বললাম যেটার মধ্যে টুকটাক প্রবলেম পেয়েছি, তার মধ্যে অন্যতম প্রবলেম যেটা সেটা হচ্ছে এটার ভিল কোয়ালিটি। ভিল কোয়ালিটি মানে হচ্ছে এটার যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে, এর কেস বলেন কিংবা এর ট্রান্সমিটার রিসিভার, সেগুলোর প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী একটু চিপই মনে হচ্ছে। খুব বেশি প্রিমিয়াম যে সেটা বলবো না, আমার কাছে মনে হচ্ছে যেটা হাত থেকে যদি খুব একটু মানে বড় সড়ো আচার খায় তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। এটার প্লাস্টিক কোয়ালিটিটা আরেকটু ভালো হওয়ার দরকার ছিল। এই মাইক্রোফোনের বিল কোয়ালিটিটাই আমার কাছে বাজেট অনুযায়ী একটু চিপ মনে হয়েছে। তাছাড়া ওভারঅল এটা আমার কাছে ভালোই লেগেছে এবং এটার সাউন্ড কোয়ালিটি যে বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেটে বেস্ট বলাই চলে। আপনি চাইলে এই মাইক্রোফোন দিয়ে প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি চান যে এটাকে একটু এডিট করে নেবেন তাহলে তো একদমই মাখন লেভেলের অডিও কিন্তু আপনি এটা থেকে পাবেন। এবং এটার ব্যাটারি লাইফও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনি যদি এটাকে একবার চার্জ করেন, আপনি যদি আমার মতো ভিডিও করেন, প্রতিদিন একটা দুইটা ভিডিও করেন, যেরকম 8-10 মিনিটের ভিডিও রেকর্ড করেন, তাহলে মোটামুটি 1-1.5 মাস কিংবা 2 মাস হয়তো আপনাকে চার্জ দেওয়া লাগবে না। আর যদি আপনি প্রচুর পরিমাণের ভিডিও শ্যুট করে থাকেন তাহলেও হয়তো আপনাকে সপ্তাহে একদিন চার্জ দিলেই হয়ে যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর থেকে বেশিও চার্জ যেতে পারে। এই ধরনের মাইক্রোফোনের ক্ষেত্রে এখন আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি একটা কিন্তু চিন্তা করা লাগে না। যার কারণে যদি আপনি এই মুহূর্তে 10,000 টাকায় কোনো মাইক্রোফোন কিনতে চান যেটা আপনি ক্যামেরাতে ইউজ করবেন এবং এই সেম মাইক্রোফোনটাই হচ্ছে যে মোবাইলেও ইউজ করতে চান, তাহলে বয়া লিঙ্ক 3 এই মাইক্রোফোনটা একবার ট্রাই করতে পারেন।